যেতে হবে ওই কবরে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, আল্লাহ কয় বান্দা, আল্লাহ কয় বান্দি, আমি আল্লাহ তোরে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরে যুবক, কোনো দিকে খেয়াল না রে বাবা, যার যার দিকে সেই সেই খেয়াল করো। আমি নাই মুজাবান, আমি আমারই প্রশ্ন করি। ও যুবক, ও পর্দার আলের আম্মা জান, আপনি আপনাকে প্রশ্ন করেন, আল্লাহ আপনাকে বানাইছে, আল্লাহ আমাকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কই আমাদের কারো তো ঠিক মতো ইবাদত করতে পারি না। ওরে আজকে বয়স হয়ে গেল 30 বছর, বয়স হয়ে গেল 40 বছর, বয়স হয়ে গেল 50 বছর, আজও পর্যন্ত 5 বেলার নামাজ ঠিক মতো পড়তে পারি না, মিথ্যা বলা ছাড়তে পারি না। ও যুবক, ও পর্দার আলের আম্মা জানেরা, সকল করি ছাড়তে পারেন না, পরনিন্দা ছাড়তে পারেন নাই। বলেন আল্লাহ তো বলছে বান্দা আমি তোরে বানাইছে আমি আল্লাহর ইবাদতের জন্য। কই আমরা তো আল্লাহর ইবাদত করতে পারলাম না। আল্লাহ কয় রে বান্দা, ওরে তুমি ইবাদত যদি না করতে পারো, আমি আল্লাহ তাআলা ইবাদত করলে যেমন আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি আল্লাহ বিশাল সুসংবাদ রাখছি, বিশাল পুরস্কার রাখছি, জান্নাত নামক পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে রাখছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এরে এমন জান্নাত, যেই জান্নাতের ভিতরে তুমি কি চাও, ওরে তোমার চাইতে দেরি হবে, আমার মাওলা দিতে দেরি করবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। কি চাও? আল্লাযী আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। একটু জোরে কও না বাবা, আল্লাহু আকবার। ওরে মনে যেটা চায় ওরে তোরে প্রকাশ করতে হবে না যে অমুক জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আমার আল্লাহ কয় রে বান্দা, জান্নাত এমন একটা জায়গা তোমার দিলের ভিতরে কল্পনা, অমুক জিনিসটা আমার কাছে বড় ভালো লাগছে। ওরে বান্দা, ও বান্দি, ওরে তোমার কাছে চাইতে মনে হবে তোমার দিলের কাছে ভালো লাগবে, জবানেও বলো নাই, জবানেও তুমি এখনো বলো নাই। আমার আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাইয়া মনে তোমার যেইটা চায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাজির করে দিবে। ও যুবক, জান্নাত যদি যাইতে চাও, ওরে যুবক তুমি রাত্রিবেলা ইয়ারফোনটা কানে দিয়া গানের শব্দ লাগাইয়া ড্রাগসেট বাজাইয়া তুমি যে রাতে ঘুমাইয়া পড়ো, গান ছাড়া তোমার একটা রাত কাটে না, কানের মধ্যে ইয়ারফোন দিয়া তুমি ঘুমাও। আল্লাহ কয় রে বান্দা, যারা দুনিয়াতে গানের বাদ্য থেকে গানের বাজনা থেকে নিজের হেফাজত করবে, আমার মাওলার ভয়, ওরে যারা মাওলার ভয়ে গান শোনে না, গান করে না, গানের প্যান্ডেলে যায় না, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এদের জন্য গানের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ওরে যুবক, ওরে জান্নাতের ভিতরে একটা বট গাছ, বানানো কথা না, যেই বট গাছের পাতায় পাতায় এক এক পাতায় এক এক রকমের বাজনা। আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাম রে বলবেন, রে দাউদ তোর কণ্ঠের গান বড় মধুর, তুই আজকে গান গা, আমার বান্দা বান্দিরে গান শুনাইয়া মুগ্ধ কর। এরে যুবক, দুনিয়াতে ইয়াবা খাও, মদ খাও, ওরে জান্নাতের মধ্যে
যদি খাইতে চাও, জান্নাতের ভিতরে নিয়ামত যদি পাইতে চাও, দুনিয়ার থেকে এগুলো বাদ দিতে হবে। যারা আমার মাওলার ভয়ে, যারা আমার আল্লাহকে পাওয়ার আশায়, যারা এইগুলো করবে না, মদ পান করবে না, ইয়াবা খাবে না, বিড়ি খাবে না, আমার আল্লাহ জান্নাতের ভিতরে সব কিছু আমার আল্লাহ স্পেশাল স্পেশাল করে রেখে দিবে। আমার আল্লাহ বলবে আজকে কোনো গুনাহ নাই, বান্দা তোমার যত চাও যত চাও যত চাও, তোমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কারো থেকে অনুমতি নেওয়া লাগবে না। আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতে যেই কাজগুলো তুমি আমি আল্লাহর ভয়ে করো নাই, আমি আল্লাহকে অর্ডার দিয়া দিলাম জান্নাতে তোমার মনে যা চাই তুমি তাই করো। কোনো গুনাহ হবে না, মৃত্যু হবে না, যৌবনও কমবে না, শুধু আরাম আর আরাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চিন্তা যদি থাকে তাহলে যুবকেরা ফিরো। কোথা থেকে? গুনার রাস্তা থেকে ফিরো। প্রশ্ন করতে পারেন হুজুর বয়স তো 30 হয়ে গেল, 25 হয়ে গেল, আপনি যে বয়ানটা তখন পর্যন্ত দিলেন আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আমি তো এমন আল্লাহর গোলাম, ওরে আমার 30 বছরে শুধু গুনার গুনাহ। হুজুর গো আমি এখন কি করব? আমার আল্লাহ কয় তোর জন্য আমি আল্লাহ ব্যবস্থা রাখলাম। সুবহানাল্লাহ, জোরে করেন। আমার আল্লাহ কয় রে বান্দা তোর জন্য ব্যবস্থা রাখলাম, কারণ এরে বান্দা আমি আল্লাহ তো বড় গফফার, আমি আল্লাহ তো বড় গফুর। ওরে আমি আল্লাহর মতো মাওলার কেউ নাই, ওরে আমি আল্লাহর মতো গফফার আর কেউ নাই, আমি আল্লাহর মতো রহমান আর কেউ নাই, আমি আল্লাহর মতো দয়ার আল্লাহর কেউ নাই। আমি জানি বান্দা দুনিয়াতে যাওয়ার পরে তুই অপকর্ম করবি, গুনাহ করবি। আমার আল্লাহ কয় রে বান্দা তুই তো জানো না তোর বিরুদ্ধে কত নালিশ আমি আল্লাহর কাছে আসে। সুবহানাল্লাহ কন। ওরে জমিনের মাটি, যেই মাটির আমরা মনে করি খাঁটি, কথা কই না, খাঁটি মনে করি, দম্ভ নিয়া বলি জানো নি অমুক জায়গার 2 বিঘা সম্পত্তি আমার, অমুক জায়গার 5 পাখি সম্পত্তি আমার, অমুক বাজারে এত কাঠা জমির মালিক আমি, আপন মনে কর। কিন্তু না রে বাবা না, তুমি তো জানো না জমিনেরও একটা জবান আছে, এই যে জমিনের মাটিরও একটা জবান আছে। এই মাটি প্রতিদিন আমার আল্লাহর কাছে বলে ও দয়ার মালিক বনি আদমের গুনার অত্যাচার সহ্য করা যায় না। আল্লাহর কাছে প্রতিদিন কয়, আমার কথা না হাদিসের কথা। আর কবরের মাটি ডাক দিয়া কয় এরে বনি আদম এত অহংকার নিয়া চলিও না, এত বাহাদুরি নিয়া চলিও না, জানো আনা বাইতুল ওয়াহদা, আমি মাটি কিন্তু তোমার জন্য একদিন একটা একাকিত্বের ঘর হব। যেই ঘর এমন ঘর ও যুবক, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা। কবর কয়, জমিনের মাটি কয় রে বনি আদম, এ বনি আদম রে এত দম্ভ নিয়ে চলিস না, আমি কবরের মাটি তোর জন্য একদিন একটা একাকিত্বের ঘর হব। আনা বাইতুল ওয়াহশা, আমি তোর জন্য একদিন ভয়ঙ্কর গর্ত হব। কবরের মাটি ডাক দেয়া কয় আনা বাইতুদ্দুর, এরে বনি আদম নিজেরে বড় মনে করিও না, আমি কবরের মাটি একদিন তোমার জন্য ভয়ঙ্কর ঘর হয়ে যাব। একদিন তোমার জন্য একটার সাপ বিচ্ছুর ঘর হব। ওই দিনকে বান্দা তুমি কি করবা একটু চিন্তা করো। এই জমিনের মাটি প্রতিদিন আমার আল্লাহর কাছে বলে ও আল্লাহ দুনিয়ার মানুষ আমার উপরে চলি, আমার উপরে হাঁটিয়া এত অপকর্ম করে সহ্য করা যায় না। আল্লাহ গো একটা বার হুকুম দাও, বনি আদমকে আমরা গ্রাস করে ফেলি, মাটির মধ্যে আমরা গিলে নেই। আমার আল্লাহ কোনো কথা কয় না। এই জমিনের ভিতরে পানি, ওরে পৃথিবীর 3-4 ভাগ
ভাগের 3 ভাগ হলো পানি। এই পানিদের জবানও আছে, পানি জবান সে আমার আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও আল্লাহ, বনি আদমের গুনাহ তো সহ্য করতে পারি না, কি পরিমাণ তোমার নাফরমানি করতেছি। ও আল্লাহ, একটা বার হুকুম দাও, একটা বার হুকুম দাও। বনি আদম রে আমরা সাইক্লোন দিয়া, বর্ষা দিয়া, তুফান দিয়া, ওরে ঘূর্ণিঝড় দিয়া আমরা বনি আদম রে সুবাইয়া সুবাইয়া মারি। আমার আল্লাহ কোনো কথা কয় না, আমার আল্লাহ চুপ করে ওদের নালিশ গুলো শুনে। ও বনি আদম, ও যুবকেরা, কানের কথাগুলো, দিলের কান দিয়া কথাগুলো নিবা। আল্লাহর যত ফেরেশতা আছে, ফেরেশতারাও সুযোগে সন্ধানী হয়ে কয়, ও আল্লাহ, আগেই তো নিষেধ করছিলাম, আল্লাহ গো, বনি আদম বানানোর দরকার নাই, আমরা তোমাদের ফেরেশতারা, তোমার ফেরেশতারা, আমরা তোমার ইবাদতের জন্য যথেষ্ট। ও আল্লাহ, কেন বনি আদম বানাইলেন? ও আল্লাহ, বনি আদম এত প্রকারের গুনাহ করে, আল্লাহ বনি আদমের গুনাহ তো সহ্য করা যায় না, একটা বার অর্ডার দেন, আমরা বনি আদমকে ধ্বংস করে দেই। এবার আমার আল্লাহ কয়, এ জমিনের মাটি, ও সমুদ্রের পানি, ও আমার ফেরেশতারা, তোদের প্রশ্নের জবাব পরে দেই, আগে বল, বনি আদমকে তোরা বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? কে বানাইছে? কথা কয় না, কে বানাইছে? এই 3 জাতির থেকে 3টা নালিশ পাওয়ার পরে আমার মালিক কত কুদরতওয়ালা আল্লাহ। এরে বনি আদম, আমার মাওলার ডাক দেয়া কয়, রে ও ফেরেশতা, ও সমুদ্রের পানি, ও জমিনের মাটি, আগে বল, আমার বনি আদমকে তোরা বানাইছো নাকি আমি আল্লাহ বানাইছি? সবাই বলে, আল্লাহ আপনিই তো বানাইছেন, আমাদের তো আপনিই বানাইছেন। এবার আমার আল্লাহ কয়, ও ফেরেশতারা, তোরা আমি আর আমার বনি আদমের মাঝে নাক গলাবি না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে তোরা তো জানো না আমার বনি আদম কত গুনাহ করবে, ওরে কত পাহাড় পরিমাণ গুনাহ করবে। ও ফেরেশতারা, তোরা তো জানো না আমার বান্দা 1000 গুনাহ নিয়ে যদি আমার বান্দা একটা বাড়ি নিয়ে বিনি আমারে বলে, ও আল্লাহ আমি বড় গুনাহগার, আমার বান্দা যখন একটা বার আমারে আল্লাহ কয়া ডাকবে, ওরে আমার বান্দার ডাকতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করে নিতে দেরি করব না, আমার বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আমার আল্লাহ কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কয়, দোস্ত, আপনার উম্মতদেরকে বলে দেন, আমার যারা আদরের বান্দি, আমার যারা আদরের বান্দা, আমি আল্লাহ যে কত মোহাব্বত করে, কত ভালোবাসা নিয়ে আমার বান্দা বান্দিকে বানাইছে। আমার বান্দা যখন গুনাহ করে করে করে, আমার বান্দা যখন বড় গুনাহ করে ফেলে, আমার বান্দারে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বান্দারে তুই গুনাহ করি আমি আল্লাহর থেকে ভেগে যাস না, কারণ আমি আল্লাহ হলাম এমন রহিম, আমি আল্লাহ হলাম এমন রহমান। আমার আল্লাহ কয়, বান্দা খবরদার খবরদার, তোর গুনার চাইতে আমি আল্লাহর দয়া কম না বেশি? এ কথা কও না কে? এই ময়দানে কেউ কি আসো যার জীবনে গুনাহ নাই? এ কথা কান আছে? বাবারে, আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, ও পর্দারা, আমার মা বোনেরা শুনো, এই ময়দানে তুমিও গুনাহগার, আমি নাইমুজ্জামানও বড় গুনাহগার রে বাবা। আমার আল্লাহ কয়, রে বান্দা, এক ফোঁটা গুনাহ নিয়ে কবরে আসবি না, কারণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়,
যায় ওই কবরটা তার জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ কয় রে বান্দা ওরে জাহান্নামের আগুনের তাপ এরে বান্দা তুই সহ্য করতে পারবি না। এই জন্য আমার মাওলা কয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তোর আমল নামায় কত গুনাহ জমা হইছে একটাবার আমি আমার মা আমি তোর মাওলার কাছে নিয়ে বল ওরে বান্দা তোর চাইতে দেরি হবে আমি মাওলার মাফ করতে দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা আমি বড় গফফার আমি বড় গফুর। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে কত ঘটনা আমার আল্লাহ তুলে ধরছেন যাদের গুনার অভাব নাই, গুনাহ করে 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 পাহাড় পরিমাণ বানাইছে। ও পার্বতীপুরের মুসলমান ও কলিজার যুবক তোর মতো হাজার যুবকেরা তওবা করে দাড়িটা লম্বা করে ওরে পাঁচ বেলার নামাজ পড়ে তুই কেন পারবি না? ওরে তোর কত জুমা হই কত গুনাহ হইছে আমার মাওলার কাছে নিয়ে বল। আমার মাওলার কাছে যত বড়ই গুনাহ হোক আমার মাওলা ওই বান্দার গুনাহটা গুনাহই মনে করে না। আমার বান্দা যত গুনাহ করে আমার মাওলা কয় আমার বান্দা যখন তওবা করবে আমার আল্লাহর কাছে তওবা করতে দেরি আমার আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করতে দেরি করে না। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নাল্লাহ আমার আল্লাহ কয় ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর মতো গফফার আমি আল্লাহর মতো গফুর আর কেউ নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওরে নবীর জামানায় এটা আমি মাঝে মাঝেই বলি নবীর জামানায় সাহাবী নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়াতুল কলবির মতো গুনাহ এখানে মনে হয় কেউ করি নাই। কি গুনাহ জানেননি? শুনেন নবীর কাছে আসছে দাহিয়াতুল কলবি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে ও নবী আমার মতো গুনাহগার মনে হয় দুনিয়াতে আর কেউ নাই। নবী আমি যেই গুনাহ করছি এই গুনাহ আমার মাওলা মনে হয় মাফ করবে না। আমার নবী কয় কি গুনাহ একটু খুলে বল। দাহিয়াতুল কলবি বলে নবী আমি একটা হতভাগা পিতা একটা পাষাণ হৃদয়ের পিতা আমার মতো এতটা পাষাণ পিতা মনে হয় পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেবে না। ও নবী জানেননি আমি কি করছি? বলে কি করছো? বলে আমার খাসলাত হলো আমার একটা বিষয় হলো আমার স্ত্রীর গর্ভে থেকে মেয়ে সন্তান জন্ম নিলে আমি তার জীবিত দাফন করে ফেলি। ও নবী আমার আমি একটা পাষাণ হৃদয়ের পিতা। ওরে নবী আমার স্ত্রীর গর্ভের মধ্যে সন্তান আমি ব্যবসায় যাব স্ত্রীরে যাওয়ার সময় বলে গেছি স্ত্রীরে খবরদার যদি মেয়ে হয় ওটাকে মেরে ফেলবি আমার সামনে আসতে দিবি না। হুজুর গো আমি এই কথা বলে কয়েক মাসের জন্য ব্যবসায় চলে গেল। আমি ব্যবসা করতেছি আমার স্ত্রীর গর্ভে থেকে একটা কন্যা জন্ম নিল হুজুর, কিন্তু আমার এই মেয়েটার পূর্ণিমার মতো চাঁদের মতো আমার আল্লাহ সৌন্দর্য দান করেছে। ওর মা মেয়েটার দিকে তাকায় তাকায় শুধু কান্না করেছে আরে এত সুন্দর মেয়েটা আমি কেমনে মারব। ওর মা আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ এই মেয়েটা আমি মারতে পারবো না। এই মেয়েটা ওর বাবা দেখলেও মনে হয় মারতে পারবে না। হুজুর গো আমি দীর্ঘদিন ব্যবসা করেছি এরপরে আমি বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। হুজুর গো আমার মেয়েটা বারবার ওর মাকে বলে মা আমার আব্বাজান কোথায়? ওর মা বলে তোর বাবা ব্যবসার জন্য বাইরে গেছে। হুজুর আমি যেদিনকে ব্যবসার কাজ সম্পূর্ণ করে বাড়িতে আসতেছিলাম আমি যখন বাড়ির কিনারায় আসলাম আমার স্ত্রী বলে এর মেয়ে ওই যে তোর বাবা। হুজুর গো আমার মেয়ে একটা চিৎকার দিয়ে বাবা বাবা কই আইসা আমার গলা জড়াইয়া ধরছে
আমার মুখে চুমা দেয়, আমার গালে চুমা দেয়, আমার কপালে চুমা দেয়, আমারে আব্বু আব্বু কয়া ডাক দেয়, আমার গায়ের ঘামটা পর্যন্ত মুছে দেয়, পানি আগাইয়া দেয়। আমার মেয়েটার আম্মুকে বলে, আম্মু দেখুন আমার বাবা ক্লান্ত হয়ে গেছে। আমি বললাম, স্ত্রী এটা আবার কে? স্ত্রী ও কাঁদে বলে, স্বামী আমার রাগ হবেন না, এত সুন্দর পূর্ণিমার চাঁদের মতো মেয়ে, এটা তো আমাদেরই সন্তান, স্বামী আমারে মাফ করবেন, আমি ওকে মারতে পারি নাই। হুজুর গো, আমি 2-3 দিন দেখলাম, আমি আস্তে আস্তে আমার এই মেয়েটার প্রতি দুর্বল হতে লাগলাম, কিন্তু আমি মনে মনে কল্পনা করলাম, না না, এই মেয়েটাকে বাঁচিয়ে রাখা যাবে না, ওরে যেভাবেই মারতে হবে। হুজুর গো, আমি একটা কৌশল অবলম্বন করলাম, আমি ওর মারে বললাম, মেয়েটার সাজাইয়া দাও, কোথাও বেড়াইতে নিয়ে যাব। হুজুর গো, কৌশল করে ওর মায়ের থেকে মেয়েটাকে যখন নিয়ে বাহির হব, মেয়েটার নতুন কাপড় পরতেছে, আর মাকে ডাক দেয়া বলতেছে, মা তুমি না বলছিলা আমার বাবা নাকি খুব কঠোর, তাকাইয়া দেখো আমার মতো এত সুন্দর বাবা মনে হয় কারো নাই। ও মা, আমার নতুন কাপড় পরায় দাও, আমার বাবার সাথে বেড়াইতে যাব। দাহিয়াতুল কলবি নবীর কাছে ঘটনা বর্ণনা করতেছেন। নবী আমার নবীর কাছে বলে, নবী আমার ছোট্ট মেয়েটারে সাজাইয়া আমি রওনা হয়ে গেলাম, আমি যাইতেছি, আমার মেয়েটা খালি আব্বু আব্বু কয়ে ডাক দেয়। যখন আমি একটু আগে চলে যাই, আমার মেয়েটা আব্বু আব্বু কয়ে আমার জড়ায় ধরে, আমার সাথে যাবে আত্মীয় বাড়িতে, কতটা খুশি। হুজুর গো, আমার মেয়েটার চোখে মুখে তাকায় দেখি খুশির ছাপ। একটা জংলার কিনারায় যাইয়া ভিতরে ঢুকে গেলাম, মানুষ নাই, বাড়ি ঘর নাই। ওখানে যাইয়া হুজুর গো, আমি এবার আমার ব্যাগের থেকে কাশি খুন্তা বাহির করে আমি একটা গর্ত আরম্ভ করলাম। হুজুর গো, আমার মেয়েটা বলতেছে, আব্বু ও আব্বু, এই গর্তটা তুমি কেন খনন করো? ও আব্বু, তোমার না কষ্ট হইতেছে? এই গর্ত দিয়া কি করবারে বাবা? হুজুর গো, আমি প্রথম পর্যায়ে আমার মেয়েকে কিছু বলি না, আমি তাকাইয়া দেখি, আমি গর্ত করি, ঘেমে যাই। আমার আদরের মেয়েটা দূরে বসে থাকে, মাঝে মাঝে কয়, আব্বু এত কষ্ট কেন করো? ও মাঝে মাঝে আমার কাছে আইসা আমার দাড়ির থেকে, আমার মুখের থেকে মাটি লেগে যায়, এগুলো পরিষ্কার করে দেয়, আমার মুখের ঘাম মুছায় দেয়। হুজুর, আমি কেমন পাষাণ হৃদয়ের বাবা, আমার হৃদয়ের মধ্যে কোন রকমের বেদনা, কোন রকমের মায়া মোহাব্বত এই মেয়ের প্রতি জন্ম নিল না। হুজুর গো, যখন গর্তটা কমপ্লিট হয়ে গেল, আমি আমার মেয়েটাকে ডাকলাম, চড়ুই পাখির মতো, বাজ পাখির মতো আমার কাছে আসছে, বলে, আব্বু চলো, গর্ত তো হয়ে গেছে, এবার চলো। হুজুর গো, আমি এবার ব্যাগের থেকে রশিটা বাহির করলাম, ওই রশিটা বাহির করি আমার মেয়ের হাত ধরিয়া দুটো হাত বাঁধলাম, ওরে দুটা পা বাঁধলাম। আমার মেয়ে বলতেছে, আব্বু আমার হাতে পায়ে কেন তুমি রশি লাগাও? ও আব্বু, তুমি না আমার আব্বু, কেন হাতে পায়ে রশি লাগাও? হুজুর গো, আমার মেয়েটা কথা দুইটা কয়, 5 বার আব্বা কয়া ডাক দেয়। হুজুর গো, আমি কেমন পাষাণ বাবা, আমার মেয়ের আব্বু ডাকের দ্বারা আমার হৃদয়টা গলল না। হুজুর গো, আমি আমার বাবার হাতে পায়ে, আমি আমার মেয়ের হাতে পায়ে রশি লাগাইয়া, আমার মেয়েটা কয়, আব্বু বুঝেছি, তুমি আমার মেরে ফেলবা, এই জঙ্গলের ভিতরে আমি বড় একা, ও আব্বু তুমি আমার মারিও না। আব্বু গো, তুমি যদি আমারে মারো আমি সহ্য করতে পারবো না। ও আব্বু, তুমি আমারে ছেড়ে দাও, জীবনে কোনোদিন তোমাকে তোমার মেয়ে বলে পরিচয় দিব না, এখান থেকে বহু দূরে চলে যাব।
আব্বু তুমি আমাকে মারিও না। ও যুবক, ও বাপজানেরা, তুমি আমি কি পারবো নিজের কলিজার মেয়েটাকে হত্যা করতে, জীবিত দাফন করতে? দাহিয়াতুল কলবি ঘটনা বলতেছে, নবী আমার মেয়েটা কতবার আমার পা জড়ায় ধরে, আমার হাত জড়ায় ধরে, হুজুর আমার দিলের ভিতরে কোনো মায়া জন্ম নিল না। আমি কেবল পাষাণ বাবা, আমি একটা ধাক্কা দিয়া আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ও হুজুর, আমার মেয়েটা গর্তে যায় আমার দিকে তাকায়া কান্না করে, আব্বু 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 আমারে সারিয়া দাও। আব্বু গো, গর্তের ভিতরে একা, আমি বড় ভাই ভাই, আব্বু তুমি আমারে মারিও না। আমি এই দেশ ছেড়ে চলে যাব, জীবনে কোনোদিন তোমারে আব্বু কয়া ডাকবো না। হুজুর আমি কেমন পাষাণ হৃদয়ের বাবা। হুজুর গো, আমার হৃদয়ের ভিতরে চুল পরিমাণ মোহাব্বত জন্ম নিল না। আমি একটা বড় একটা পাথর নিলাম হাতে, আমার মেয়েটা হাত বাঁধা, দুটো হাত বাড়িয়ে দে, বলে আব্বু কত বড় পাথর, তুমি আমারে মারিও না। ওই পাথরের আঘাত আমি সহ্য করতে পারবো না। বাবা গো সারিয়া দাও। হুজুর তখন আমার হৃদয়ে কোনো বেদনা নাই, কোনো মোহাব্বত নাই। আমি কেমন পাষাণ বাবা, অত বড় একটা পাথর আমি যখন গর্তের মাঝে নিয়া, গর্তের মুখে নিয়া ওই মেয়ের দিকে মারব, আমার মেয়েটা বারবার বলতেছে আব্বু ওই পাথর মারিও না। হুজুর আমি কেমন পিতা, কেমন পাষাণ, অত বড় একটা পাথর আমার কলিজার মেয়েটার মাথা বরাবর মেরে দিলাম। হুজুর গো, মাথাটায় যখন পাথর লাগছে, আমার মেয়েটা ওই সময়ও একটা আব্বু কয়া চিৎকার দিয়েছে, আব্বু আব্বু আব্বু। ওই পাথর তুমি মারিও না, আমি সহ্য করতে পারবো না। হুজুর গো, অত বড় একটা পাথর আমার মেয়ের মাথা বরাবর লেগে মেয়ের মাথাটা ঘুলিমুলিয়া উলায় গেল। ওই গর্তের মধ্যে থেকে একটা আব্বু ডাক এমন করে আইসা আমার কলবে আঘাত করলো। হুজুর গো, পাথরটা মারার পর, ওই মেয়েটার দাফন করার পর আমি আর সহ্য করতে পারি না। ওই আব্বু ডাকটা আমার কলিজায় গিয়ে এমন ভাবে লেগে গেল। হুজুর গো, আমি খালি আমার মেয়ের ওই আব্বু ডাকের শব্দটা আমার কানে বাজতেছে। হুজুর আমি খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না, আমি কেমন পিতা। ওরে আমার ওই ছোট্ট মেয়ের প্রতি আমার কোনো মায়া হলো না, আমার কোনো দয়া হলো না। হুজুর গো, আমার মেয়ের ওই আব্বু ডাকটা আমার কানে শুধু বাজতেছে। হুজুর এত বড় অন্যায় করছি, আমার মাওলা কি এই অন্যায় মাফ করে দিবে? নবী কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী দাহিয়াতুল কলবির ঘটনা শুনে ঝরঝর করে কেঁদে দিছে। কারণ বাবারা তো মেয়ের প্রতি দুর্বল হয়, মেয়ের কষ্ট দেখলে জন্মদাতা বাবা সহ্য করতে পারে না। আমার নবীরও একটা মেয়ে ছিল, আমার নবী ফাতেমাকে বড় মোহাব্বত করতেন। ফাতেমার এতটুকু কষ্ট নবী সহ্য করতে পারতেন না। আমার নবী এই ঘটনাটা শুনে নবীর কানতে কানতে দাড়ি বেয়ে বেয়ে পানিগুলো জমিনে পড়তেছিল। আমার নবী কইরে দাহিয়াতুল কলবি, মানুষ কি এত বড় অন্যায় করতে পারে? কিন্তু তুমি করিয়াই ফেলছো। আমার মাওলা কিন্তু সাংঘাতিক রহমান, আমার মাওলা তো সাংঘাতিক গফফার। আমার মাওলার মতো গফুর আর কেউ নাই রে। ও দাহিয়াতুল কলবি, তুমি তো আমার মাওলাকে চিনো না,
আমার মাওলাকে তুমি আজও পর্যন্ত চিনতে পারো নাই, আমার মাওলারে আজও পর্যন্ত তুমি বুঝতে পারো নাই। আমার মাওলা দিতে কেমন গফুর, আমার মাওলা দিতে কেমন গফফার। ওরে তুমি এখন যদি তওবা করো, কালেমা পড়ে যদি মুসলমান হও, আমার মাওলা তোমার এই গুনাহটাও আমার আল্লাহ মাফ করে দিবে। हर गोरी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारूतबा आप रे अब तेरे दर पर या इला। ओ अल्लाह से ना नहीं ए কথা কও না কে তোমার আমার রে যুবক এত বড় অন্যায় হয় নাই। ওরে আমার মাওলা যদি ওরে দাহিয়াতুল কলবির মতো মানুষকে আমার মাওলা যদি মাফ করতে পারে, আমার যুবক ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, তোমার জীবনেও গুনাহ আমার জীবনেও গুনাহ। মরণের কি ভয় নাই, মরণের কি ডর তোমার ভিতরে নাই? ওরে তোমার চোখের সামনে কত যুবক তাজা লাশ হয়ে কবরে গেল, কত তাজা প্রাণী জমিন থেকে ঝরে গেল। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালে আমার বান্দিরা, ও আমার মা বোনেরা, আর কয়দিন আমার মাওলার নাফরমানি করে চলবে? আবার মাওলার মতো গফফার কিন্তু কেউ নাই। ও যুবকেরা, ও পরবর্তীপুরের যুবকেরা, ও বৃদ্ধ বাবা জানেরা, কত গুনাহ তুমি করছো, তোমার গুনার খবর তুমি জানো, আমার গুনার খবর আমি জানি। একটু আমার মাওলার কাছে নিয়ে বিনিয়ে বলিয়াই দেখো, আমার মাওলা কয় আমি আল্লাহর মতো গফফার কারো ভাবি না। ধরো আজকের থেকে এই ময়দানে তওবা করো, কারণ জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কও না কে? সকালবেলায় মসজিদের পালকিটা চলে আসতে পারে। এই জন্য যুবক তোমাদের হাতে ধরি পায়ে ধরি আজকের ময়দানে তওবা করো, আর গুনাহ করবা না, আর নামাজ কাজা দিবা না, বেপরদায় চলবা না, মোবাইলের গুনাহ করবা না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকের ময়দানে তওবা করেন, আর গুনাহ করবেন না, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। ও যুবক, আমিও তোর মতো একটা যুবক, দেখ দাড়িটা লম্বা করলাম। ও যুবক দেখ, তোর মতো আমিও একটা যুবক। ওরে যুবক, আমি ইচ্ছা করলে দাড়িটা কাইটা শার্ট প্যান্টটাই লাগাইয়া ঘুরতে পারতাম, কিন্তু আমার মাওলার জাহান্নামের ভয়ে ওরে যুবক এক বেলার নামাজ সারি না, রাসূলের তরিকা সারি না। তুই কেন পারবি না? এই ময়দান থেকে তওবা করো, আর গুনাহ করবা না। কারা কারা পারবা? খাটি নিয়ে যদি থাকে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তওবার নিয়তে হাত উঠাইলাম, আয় আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। এই এলাকার যুবকদেরকে কবুল করেন, কলিজার মোহাব্বতের ভাই বোনদেরকে কবুল করেন। আয় আল্লাহ তোমার খাঁটি বান্দা বান্দি না বানাইয়া কবরে ডাক দিও না। জোরে কোন আমিন।